আর বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে জবা গাছে। তো জবা গাছে তোমরা আমরা ভাতের সারের ভিডিওতে অনেকে দিয়েছি, ভাতের মার কীভাবে দিতে হয় সেটাও দিয়েছি। কিন্তু ভাতের যেটা চাল ধোয়ার পরে আমরা যে জলটা ফেলে দিই, তো সেই জলটা তোমরা ফেলে দিও না। সেই জলটা গাছে ব্যবহার করলে পরে গাছ খুব সুন্দর হয়, ফুলের সাইজ ভালো হয়। তো কীভাবে ব্যবহার করবা সেই বিষয়ে আজকে আলোচনা করছি। আমাদের যেমন চাল ধোয়া জল, তারপরে ডাল ধোয়া জল, অনেকেই যারা জানে তারা তো খুবই ভালো, কিন্তু তার মধ্যেও নতুন বাগানি যারা তারা অনেকেই জানে না। চাল ধোয়ার পরে সেই জলগুলো অনেকে ফেলে দেয়। তবে যাদের ছাদ বাগান থাক আর যে এমনিতে উঠোনে থাক, তো ওই চাল ধোয়া জলগুলো যদি তোমরা গাছের গোড়াতে দিতে পারো, তাহলে তোমাদের ফুলের সাইজগুলো খুব ভালো হবে, গাছটাও খুব ভালো থাকবে, খাবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা দেখো। এই যে এটা আমার জবা গাছ আছে, কত বড় বালতিতে গাছটা লাগানো আছে। তো যখন আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম, এত বড় গাছটা কিন্তু প্রথম থেকে কিন্তু আমি বড় টবে দিইনি। প্রথমে ছোট জায়গাতেই ছিল গাছটা, পরে যেমন ধাপে ধাপে বাড়াতে হয় সেইভাবে করে আমি বাড়িয়েই বড় বালতিতে দিয়েছি গাছটা। কিন্তু এটা আমাদের দেশি জবা, এই যে লাল জবা, দেশি জবা গাছে কি পরিমাণে ফুল আছে, আর কুড়িও প্রচুর পরিমাণে কুড়ি হয়। আর কুড়ি ঝরার যে একটা সমস্যা থাকে, সেই সমস্যাটাও আর হয় না। তো এদিকে কালকে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে, তবে একটু হালকা বৃষ্টি হয়েছে। যে যখন দেখো যে ভরপুর বৃষ্টি হচ্ছে, একবার 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, সেই সময় তোমরা কিন্তু এইসব চাল ধোয়া জল কিংবা ভাতের মার এইসবগুলো দিও না। আর এখন যেমন কালকে একটু বৃষ্টি হয়েছে, এখন আবার ভরপুর রোদ্দুর বেড়াইছে, তো এই সময় তোমরা চাল ধোয়া জলটা তোমরা দিতে পারো। তোমাদের ছাদ বাগানে যদি অনেক প্রচুর পরিমাণে গাছ থাকে, তাহলে সে কী করতে পারো, তোমরা চাল ধোয়া জল, আবার আমাদের রান্নাঘরে এই সবজি টবজি ধোয়া জল কিংবা ভাতের মার একটা বালতির মধ্যে তোমরা দিয়ে রাখতে পারো। সারাদিনকার হয়তো জলগুলো রাখলা, রেখে বিকেলের দিকে সন্ধ্যেবেলার দিকে তখন গাছের গোড়াতে পাতলা করে দিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে দিতে পারো। আর তোমাদের বাড়িতে যদি দেখো যে 5-10টা গাছ আছে, তাহলে অত দিলে তো বেশি গাঢ় হয়ে যাবে, কিন্তু অত গাঢ় দিতে হয় না, একটু পাতলা করে দিতে হয়। যে এটা আমার ভাতের এই যে চাল ধোয়ার এই জলটা আছে, হয়তো তোমরা 1 গ্লাস জলটা নিয়ে নিবা, 1 গ্লাস জল নিলা, আর 1 গ্লাস তোমরা প্লেন জল নিলা, জলের সঙ্গে গুলিয়ে নিয়ে এই যে এই জিনিসটা এত হালকা হয়ে গেল, এই যে কত হালকা হয়ে গেল। তো এইভাবে করে তখন তোমরা গাছের গোড়াতে দিয়ে দিও। আর যদি দেখো যে মাটিটা একটু ভিজা আছে, তোমরা আগের দিন একটু জল দিয়েছো, তাহলে কি করবা, তোমরা জলটা দিও না, এমনি ডাইরেক্ট এই জলটাই তখন তোমরা গাছের গোড়াতে এইভাবে করে দিয়ে দিতে পারো। তো তোমাদের জলের চাহিদাটাও পূরণ হবে। আর তার মধ্যেও এর মধ্যে অনেক থাকে, খাবার থাকে, নাইট্রোজেন থাকে, হালকা পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, অনেক কিছুই চালের মধ্যে থাকে। তো যদি অল্প গাছ থাকে, তো প্রথম জলটা তোমরা দিও, যে প্রথম যখন যে চালটা আমরা ধুই প্রথমকার জলটা, সেই জলটা রেখে দিও, আর বাদ বাকি যে জলটা হয়তো পরে ধুলা, সেই জলটা তখন ফেলে দিতেও পারো। তো এইভাবে করে যদি দিয়ে দিতে পারো, আবার হয়তো চাল ধোয়ার পরে যে জলটা তোমরা রাখলা, হয়তো দেখছো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা ভাব আছে, তখন কী করতে পারো তোমাদের এই জবা গাছে, তখন এই 10, 26, 60টা আমাদের এই চাল ধোয়া জলটা তো আছেই, চাল ধোয়া জল আছে, এর মধ্যেই তোমরা কী করবা, সকাল করে যে জলটা থাকবে, এই জলের মধ্যেই তোমরা যদি 10, 26 সার, যে এটা আমার 10, 26 সারটা, এটা 1 চামচা মতো নিয়ে, এটা 4 চামচার বড় চামচাটা, এটা আমার বড় বালতিতে লাগানো আছে, তার জন্য আমি দেখাচ্ছি। 1 গ্লাস আমি দিয়েছি, কিন্তু আর 1 গ্লাস দিলেও কোনো অসুবিধা হবে না। তবে এটা আমি এখন ডাইরেক্ট আমি দেবো না, অনেকে কী করে দানা সারটা নিয়ে ডাইরেক্ট গাছের গোড়াতে ছিটিয়ে দেয়। তবে রাসায়নিক সার তোমরা যে কোনো সার, তবে অবশ্যই বড় গাছে দিও। ছোট গাছ, একটা গাছ হয়তো কিনে এনেছো 6 ইঞ্চিতে বসানো আছে, তখন কিন্তু তোমরা রাসায়নিক সার একেবারেই দিও না, তখন শুধু খোল জল, তারপরে এমনি জৈব সার দিয়ে করার চেষ্টা করো। আর খোল জল দিলেই তো যথেষ্ট, তার মধ্যেও 2-1টা যদি ডিএপি কিংবা ইউরিয়া সার হয়তো দিয়ে দিতে পারো, তাহলেও গাছটা সুন্দর বাড়বে। কিন্তু 10, 26 সারটা তোমরা 10, 26 কিংবা পটাশ সার, লাল যেটা পটাশ সার, সেইটা ওই ভুল করেও ছোট্ট চারা গাছে তোমরা দিতে যাও না। সবে যে গাছটা তোমাদের জোরালো ভাব হচ্ছে, নার্সারি থেকে এনেছো, ছোটো 6 ইঞ্চিতে বসানো আছে, সেই সব দিয়েতে কিন্তু তোমরা 10, 26 সারটা দিও না। 10, 26 সার দিলে কি হবে, ওই গাছের যে বারবারতা থেমে যাবে, থেমে যেয়ে কী করবে, সেই গাছটাতে ফুল চলে আসবে। তো আমাদের ফুল তো আমরা নেবই, তবে গাছটা তো প্রথমে সুন্দর করতে হবে, গাছটা প্রথমে ঝোপালো করে নাও, বড় করে নাও, তারপরে তোমরা
সেই সারগুলো তখন দিতে পারো। আর যখন দেখো যে গাছটা সুন্দর হয়ে গেছে, যে আমার গাছটা যেমন দেখছো, এটা 3-4 বছরকার আগেকার গাছ, প্রত্যেক বছর আমি একেবারে ছোট্ট করে কেটে দিই, এইভাবে করে ছোট্ট করে কেটে দিই। এই বালতি থেকেই তুলে নিই, তুলে এবার শিকড়টা রুট বলটা সহকারে অল্প একটুখানি মাটি রাখি, আর এই ডালগুলো পুরো এখান থেকে ধরে ধরে কেটে দিই। তখন আবার প্রত্যেক বছর ডালপালা বেরায় এই ধরনের একবারে ঝোপালো হয়ে যায়। আমার বাড়িতে দেশি জবাই বেশ অনেক কটাই আছে, 10-12টা দেশি জবাই আছে। তো দেশি জবা দিয়েই আমি যখন বাগান শুরু করেছিলাম, প্রথমে এই দেশি জবা দিয়েই করেছিলাম। এর যত্ন পরিচর্যা খুবই কম লাগে, প্রায় অযত্নে। তোমরা যদি মাঝখানে খাবারও না দাও তাতেও কিন্তু ফুল দেওয়া বন্ধ হবে না, তবে একটু রোদ্দুরটা পেলে বেশি ভালো হয়। অনেকেই শেডের তলায় করে, শেডের তলায় কিন্তু অত ভালো ফুল সেরকম হয় না। গাছগুলো হয়তো ভালো থাকে কিন্তু ফুলের পরিমাণটা খুবই কম হয়। তো যখন দেখছো যে তোমাদের এই রকম ধরনের গাছ, হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো তখন কি করতে পারো তোমরা, এই চাল ধোয়া জলের সঙ্গেই এই 10-26 সারটা এই ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রেখে হয়তো 2-3 ঘন্টা আগে যদি তোমরা ভিজাও, তাহলেও কি করবে, এই এর সঙ্গে পুরো একবারে গুলে যাবে। তারপরে বিকেলের দিকে কিংবা সন্ধেবেলার দিকে এই জলটা তখন তোমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। এই 10-26 সারে কী আছে, 10 ভাগ আছে নাইট্রোজেন আর 26 ভাগ আছে পটাশিয়াম। তার জন্যে কী করবে, পটাশিয়াম জবা গাছ তো খুবই পছন্দ করে, ভালোবাসে। ওই জন্য কী করবে, ফুল নতুন নতুন কুঁড়ি বেরাতে সাহায্য করবে। আর যে ফুলগুলো ফুটবে 10 ভাগ যে নাইট্রোজেনটা আছে, সেটাতে কী করবে, ফুলের সাইজটা খুব বড় করবে। আমার গাছটাতে একটু খাবারের পরিমাণটা কম আছে, এই যে ফুলগুলো যেমন ফুটেছে, এই ফুলগুলো কিন্তু আরও প্রচুর পরিমাণে বড় হবে, যে ফুলের সাইজগুলো একটু ছোটো ছোটো আছে। তো তার জন্য এই সারটা আমি এখন যে গুলে রাখলাম, আমি এটা সন্ধ্যেবেলার দিকে গাছের গোড়াতে দিয়ে দেবো। তবে যে কোনো সারই তোমরা, রাসায়নিক সার যদি দিতে চাও, বড় গাছের ব্যাপারে বলছি, বড় গাছে তো দিও, কিন্তু এখন যে দিলা তোমরা, এই সারটা দেওয়ার পরে আবার 2-3 দিন পরে যে আবার সার দিতে চাও, তখন কিন্তু তোমরা ওই পটাশ সার দিও না, কিংবা 10-26 সারটা দিও না। অন্তত মাসখানেক পরে আবার দেওয়ার চেষ্টা করো। এই সপ্তাহে 10-26 সার, সপ্তাহে যে কোনো রাসায়নিক সার, সেটা দেওয়া কিন্তু ঠিক না। সপ্তাহে তোমরা যে কোনো খাবার দিতে পারো, জৈব খাবারগুলো দিতে পারো, কিন্তু রাসায়নিক খাবারটা সপ্তাহে দেওয়া সেটা ঠিক না। সেটা খুব, মাটিটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর গাছটাও কিন্তু অত ঝাঁঝালো ভাবটা নিতে পারে না। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, কিন্তু এইসব গাছ তোমাদের হয়তো, আমার এগুলো 5-6 বছরকার গাছ, আর তোমরা যদি অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে করো, তখন 2-3 বছরের মধ্যেই কিন্তু গাছটা মারা যাবে। গাছটা কিন্তু অতদিন কিন্তু বাঁচবে না। তো সেটা তোমরা মাথায় রেখো। অনেকে কি করে, 10-26 সার, রাসায়নিক সার একটু ঝামেলা কর, যেমন খোল ভিজাতে হবে, একটু পচে গন্ধ হবে, কিংবা ভাতের মাঠ দিতে হবে। তো সেইগুলো না দিয়ে কী করে, 10-26 সারটা এনে অমনি গাছের গোড়াতে হয়তো প্রত্যেকটা সপ্তাহে দিয়ে দিল। কিন্তু ওইভাবে দিলে কিন্তু তোমাদের গাছটা বেশি তাড়াতাড়ি মাটিটা খারাপ হয়ে যাবে, গাছটাও অতটা ভালো হবে না। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। মাসে হয়তো একবার দিলা, কি খুব জোর হয়তো 15-16 দিন পর যদি একটু করে দিয়ে দাও, তাহলেও খুব ভালো। আর যখন দেখছো অতিরিক্ত গরম, একবারে প্রচণ্ড গরম রোদ্দুর, তখন কিন্তু রাসায়নিক সার, যে কোনো রাসায়নিক সার পুরোটাই বন্ধ করে দাও। সে কীভাবে করে সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমি যেভাবে করি দেখি, আমার গাছে, ছাদ বাগান, আমি খোলা ছাদের তলাতে গাছগুলো থাকে আমার, কিন্তু কোনো গাছ ঢলে পড়ে না কিংবা ঝিমায় না, আমার গাছ খুব সুন্দর হয়ে থাকে। তো আমি চাইবো যারা তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা গাছ করছো, তোমাদের গাছও আমার গাছের মতন খুব সুন্দর হয়ে থাক। তো এইভাবে করে আমি পরিচর্যা করি। তো 10-26 সারটা তোমরা যখন দেখছো এটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই সময় তখন ওই যে কোনো রাসায়নিক সার যদি দিতে পারো, মাটিটা তখন ঠান্ডা ভাব থাকে, তো গাছটা খুব একটা ক্ষতি হয় না। তো এইভাবে করে তোমরা করতে পারো। আর জৈব সার যদি তোমরা এক সপ্তাহ পর আমি দিতে বলছি, যদি 4-5 দিন অন্তরও দাও, তাও কোনো ক্ষতি হবে না। আর রাসায়নিক সার কিন্তু অত দেওয়া ঠিক না। তো এইভাবে পরিচর্যা করো। আর এই সময় একটু মিলিবাগটা হয়, সেটা তোমরা পাতাগুলো একটু উল্টিয়ে দেখো, যে দুটো একটা দেখলে একটু শ্যাম্পুর জল দিয়ে স্প্রে করে গোটা গাছটা ধুয়ে দিও, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর ভালো থাকবে। আর তার পাশাপাশি একটু খাবারও দিও। আর ভাতের চাল ধোয়া জল কিংবা ভাতের মাড়, এগুলো তোমরা ফেলে দিও না, রেখে গাছের গোড়াতে, প্রত্যেকটা গাছের গোড়াতে এইভাবে করে ব্যবহার করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।